পাহাড়ে কি ফাটল ধরল? প্রকৃতির কোলে এমন কিছু জায়গা আছে যেগুলো মানচিত্রে চিহ্নিত থাকলেও হৃদয়ের মানচিত্রে জায়গা করে নিতে সময় লাগে। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি তেমনই এক জায়গায়, ঝাড়গ্রামের বেলপাহাড়ি। চলো একসাথে খুঁজি এর অচেনার সৌন্দর্য। প্রথম পর্বে দেখিয়েছি ঝাড়গ্রামের খুঁটিনাটি তথ্য, আর এই পর্বে দেখাবো অ্যাডভেঞ্চার সব জায়গা আর রাস্তা দিয়ে ময়ূর হেঁটে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চলো যাই মেন ভিডিওতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের দ্বিতীয় দিন। আমাদের গাড়ি রেডি আছে, জাস্ট চা বিস্কিট খেয়ে, এখনও টিফিন হয়নি, ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট রাস্তায় করে নেব। এখন আমরা যাচ্ছি বেলপাহাড়ি। আজকে সারাদিন বেলপাহাড়ি। চলো দেখা হবে বেলপাহাড়িতে। হ্যাঁ, পথ চলতি অবস্থায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেলাম। স্পেশাল, এখানকার স্পেশাল মুড়ি, ঘুগনি, চপ, আর সঙ্গে একটু নিমকি নিয়েছি। একদম একদম স্পেশাল, এটা ঝাড়গ্রামের স্পেশাল খাবার। ঝাড়গ্রাম শুধু বলে না, টোটাল এন্টার মেদিনীপুর ডিস্ট্রিক্টে। এইরকম রাস্তার মধ্যে দুপাশে জঙ্গল আর উপর থেকে বৃষ্টি, হালকা বৃষ্টি। কি যে অপরূপ সিন, বোঝা যাবে না। আমাদের গন্তব্যস্থল তালবেড়িয়া ড্যাম। আমরা চলে এসেছি তালবেড়িয়া ড্যামের কাছে। এ হচ্ছে আমরা এই জাস্ট ঢুকলাম তালবেড়িয়া ড্যাম। চারিদিকে পাহাড়, তার মাঝখানে ড্যাম। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। এই ড্যামে তোমরা বোটিং করতে পারো। এইখান থেকে বোট নিয়ে প্রায় 30 মিনিট এখানে বোটিং করাবে। ওই 6 জনের মতো নেবে, 300 টাকা। এই ড্যামটা কভার করতে বেলপাহাড়ির থেকে 1 ঘন্টার মতন লাগে। খুব সুন্দর জায়গা। এই যে ল্যান্ডের মতন দেখছো, এই যে সামনে যে ল্যান্ডের মতন, এই ল্যান্ড অবধি নিয়ে যাবে। 8 ঘন্টার মতন ঘোরাবে। এই হচ্ছে তালবেড়িয়া ড্যাম। খুব ভালো জায়গা, চারিদিকে পাহাড় আর মাঝখানে ড্যাম। আমরা ড্যাম দেখে এখন আমরা যাচ্ছি লালজল গুহা। আমরা যাচ্ছি লালজল গুহা। বিপত্তির পরে বিপত্তি, আবার একটা বিপত্তি আমাদের। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তার আগে একটা পোল আছে, পোলটা ভেঙে গেছে, যার জন্য গাড়ি ঢোকাতে পারিনি। কিন্তু আমরা দমে যাইনি। উপরে বৃষ্টি, এদিকে পোল ভাঙা, তার মধ্যে আমরা লালজল গুহার দিকে যাচ্ছি। অল্প একটু ট্রেকিং করতে হবে। বৃষ্টিও আমাদের ঠেকাতে পারছে না। আমাদের অদম্য প্রয়াস যেন আমরা জয় করবো এই লালজল গুহাকে, এই নিয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এটা একটা অ্যাডভেঞ্চার সিরিজ। এই বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা নিয়ে, বৃষ্টির মধ্যে পাথর ভিজে আছে, তার মধ্যেই চলছি। স্লিপ খাওয়ার প্রচণ্ড চান্স, উঠছি। বৃষ্টির মধ্যে তো খুব সন্তর্পণে উঠতে হবে। এই হচ্ছে লালজল গুহা। লালজল গুহা, লালজল ফেট। পিছনের জায়গাটা দেখো, একটা মানে কি বলবো, কিছু বলার নেই, আমার ভাষা নেই, আমি এত এক্সাইটেড।
এত এক্সাইটেড যে আমার বলার ভাষা নেই। উপরে বৃষ্টি পড়ছে, সাদা জল আর এই গুহায় লাল জল মিলেমিশে একাকার। আমি কিন্তু দমিনি, আর আমার সাথে যারা এসছে সেও দমেনি। প্রাকৃতিক এই দুর্যোগকে মাথায় নিয়ে, দুর্যোগকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে চলে এসেছি লাল জল গুহায়। দেখাতে পেরেছি, দেখতে পেরেছি নিজে, এবং উপভোগ করতে পেরেছি। আমার সাথে তোমরাও আশা করি উপভোগ করছো এই লাল জল গুহা। চলো, আমাদের নেক্সট ডেস্টিনেশান খুব শীঘ্রই আমি পৌঁছাচ্ছি। আগে এখান থেকে নেমে তারপরে চলো। খুব সন্তর্পণে উঠে এসেছি। নামার সময় কিন্তু অনেকটাই রিস্ক থাকে, যদিও আজকে আমি সেই প্রিপারেশান নিয়ে এসেছি। যেহেতু পাহাড়ে উঠবো, আমি সেই প্রিপারেশান নিয়েই এসেছি। খুব সাবধানে দেখে স্টেপ বাই স্টেপ নামতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। এখন মোবাইলটা অফ করছি, কিছু মনে করো না, নামতে হবে আমাকে খুব সন্তর্পণে, এই কারণে মোবাইলটা অফ করছি। এই আমরা খাদরারানী লেকে প্রবেশ করছি। জলের আওয়াজ শুনতে পাচ্ছ, আর বৃষ্টির মৃদু মৃদু আওয়াজ টাপুর টুপুর করে পড়ছে। এই হচ্ছে খাদরারানী লেক। চলো যাচ্ছি, দেখছি লেককে, তোমাদের দেখাচ্ছি লেককে। লেকের জলটা পড়ছে দেখো, একটা অনবদ্য দৃশ্য। এই হচ্ছে খাদরারানী লেক। এই লেকের জলে আবার মাছও ধরছে ওখানে দাদারা। দাদা কি মাছ পেলে? মাছ, ছোট মাছ, বড় মাছ পেলে? আচ্ছা, এই হচ্ছে খাদরারানী লেক। শুধু লেকটাকে একবার দেখো, কি অপূর্ব। আর এই বর্ষাকালে লেকের জল পরিপূর্ণ হয়ে রয়েছে। দূরে পাহাড়গুলো রয়েছে, এই হচ্ছে খাদরারানী লেকের, এটা একটা ড্যাম। এই ড্যামে দাঁড়িয়ে এই লেকটাকে উপভোগ করতে পারবেন। আবার ড্যামের ঠিক এই সাইডটায় যদি চলে আসেন, এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। একটু জুম করে দেখিয়ে দিই, এই যে ঠিক এই যে সৌন্দর্য, আরও জল থাকে। বর্ষাকাল বলে এই জায়গাটা পাচ্ছেন, শীতকালে কিছুই পাবেন না। বর্ষাকালে আসলে এই জায়গাটা পাবেন। কত সুন্দর জায়গা। এদিকে ড্যামের জল পড়ছে, ওদিকে মাথার উপরে বৃষ্টির জল পড়ছে। দাঁড়িয়ে আছি কোথায়? খাদরারানী লেকে জল আছে, এই ড্যাম্পে জল আছে, উপরে জল আছে। আমি কিন্তু দমার পাত্র নই এই কারণেই, তোমরা যেহেতু আমার সাথে আছো, ওয়াক উইথ হারাধনের সাথে তোমরা আছো, তাই তো আমি দমিনি। এই বর্ষাতেও বৃষ্টি মাথায় নিয়েও আমি চলেছি। তোমাদেরকে শুধু কিছু দৃশ্য উপভোগ করানোর জন্য আমি চলে এসেছি। চলো
দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে। এই যে দূরে যে পাহাড়টা দেখছো টিলার মতন দেখাচ্ছে, একটু হালকা জুম করি, এই যে টিলার মতন যেটা দেখাচ্ছে আমার আঙুলের সোজাসুজি, এই পাহাড়টা হচ্ছে গাদ্রাসিনী পাহাড়। আমরা দাঁড়িয়ে আছি খান্দারানি লেক। আমরা এখান থেকে যাব ওই পাহাড়ে, ওই খান্দারানি লেক থেকে যাব গাদ্রাসিনী পাহাড়ে। এই আমরা ঢুকছি গাদ্রাসিনী পাহাড়। ওই দূরে দেখছো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আমরাও যাচ্ছি। এই এখন যাচ্ছি গাদ্রাসিনী পাহাড়ের একটা কেভ আছে, কেভটাকে একটু দেখানোর জন্য। এই যে কেভে যাচ্ছি আমরা দুজন, আর কিন্তু কেউ নেই। আর আছে মাথার উপরে অজস্র জলরাশি, নিচে বর্ষণসিক্ত মাটি, আর আমাদের সাথে আছে প্রকৃতি। চলো দেখতে থাকি পাহাড়ে গিয়ে কোথায় আছে গুহা একটু দেখি, আবিষ্কার করি। বলছি না যেখানে কেউ নেই, উঠে যাচ্ছি, পথ কিন্তু শেষ হচ্ছে না। চলো পথটা তো শেষ করতে হবে, কেন এরপরে আমাদের আরও অনেক ডেস্টিনেশন আছে। চলো উঠতে থাকি গাদ্রাসিনী পাহাড়ের যে কেভটা আছে সেই কেভটাকে দেখার জন্য। খুব সাবধানে আসবে, স্কিড আছে, জল পড়ে শ্যাওলা আছে পাথরে। উঠে এসছি, কোথায় রয়েছে দেখো, আস্তে আস্তে আসুক। এদিক দিয়ে যাবো কেবে, গাদ্রাসিনী পাহাড়ের যে কেভ আছে সেই কেবে যাব, যাচ্ছি এখন। আসো দেখি কোথায় কেভ আছে। বর্ষার এই পাহাড়ে একটা অ্যাডভেঞ্চার এটা। অনেক উঠে এসছি, হ্যাঁ এখনো কেভ পাইনি, চলে আসো। চলে আসো চলে আসো, কষ্ট করলে এরকমই হয়, এরকম জিনিস পাওয়া যায়, একটু কষ্ট করতে হবে। এই জায়গাটা সাহস রাখতে হবে, এগিয়ে যাও। এই হচ্ছে কেভ, এই হচ্ছে কেভ। আস্তে। ঠিক আছে এই হচ্ছে কেভ। কোন জায়গায় এসেছি, ও মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই এখন আমরা নিচে নামছি, কেভ দেখে নিচে নামছি। এই সামনের পাহাড়টা হচ্ছে ঢাঙ্গি কুসুম, এটা এই গ্রামটার নামও ঢাঙ্গি কুসুম গ্রাম। আমরা এসে পৌঁছালাম ঢাঙ্গি কুসুমে, যাচ্ছি আমরা। আবার সেই বৃষ্টি, একটা রোমাঞ্চকর পরিবেশ, রোমাঞ্চকরের সাথে সাথেও রোমান্টিকও বটে। রোমান্টিক একদম এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে, যার জন্য আমিও কেমন যেন একটু নস্টালজিক হয়ে গেছি। জয় বাবা ভোলেনাথ।
ফলসের আওয়াজ শোনা যাচ্ছে, ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। যত এগোচ্ছি ঝর্ণার আওয়াজ ততটাই প্রকট হচ্ছে। এই হচ্ছে ঢাঙ্গিকুসুম ওয়াটারফলস। জল দেখো, ওটা ফলসটাকে দেখো। আবার আরেকটা দেখাবো। ঘাগড়া জলপ্রপাত আরেকটা দেখাবো। এখন আমরা যাচ্ছি আমাদের অপার্থিব জায়গা রঙিন পাহাড়। রাস্তার মধ্যে ময়ূর দেখুন, রাস্তায় ময়ূর একদম হাতের সামনে। হ্যাঁ, আসো 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 আসো, রাস্তায় ময়ূর দেখুন। আরে কি অপূর্ব দৃশ্য পেলাম। দেখি একটু একটু খোলো তো, একটু খোলো তো। আসো 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 আসো, রাস্তায় ময়ূর দেখো একদম কাছাকাছি। আমি কাদায় নেমে গেছি, অনেক কষ্টে রঙিন পাহাড়ের রাস্তা খুঁজে পেলাম। আমরা যাচ্ছি এখন সেই রঙিন পাহাড়। ঠিক আবিষ্কার করেছি রঙিন পাহাড়ের। চলো তোমাদের দেখাবো রঙিন পাহাড়। সেই বনের মধ্যে দিয়ে যেতে হবে এখন। দেখো পাহাড়ের কালার এখান থেকে শুরু হয়ে গেছে। এই দেখো শুরু হয়ে গেছে রঙিন পাহাড়, সাদা পাথর। অনেকটাই ট্রেক করতে হচ্ছে, তাও ঠিক আছে। এই রঙিন পাহাড় আসতে গেলে দিনের দিকে আসবে। এটা টোটালটাই একটা আলাদা রুট। যেটা ঢাঙ্গিকুসুম করবে, ঢাঙ্গিকুসুমের রুটেই রঙিন পাহাড় পড়বে। একটা অ্যাডভেঞ্চার জায়গা। রঙিন পাহাড়ের একদম টপে উঠেছি। শুধু শুধু দেখো, কোনো কথা বলো না, কথা বলো না। আমি আজকে কোনো কথা বলতে পারবো না। আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড শুধু এইটাকে খুঁজে বার করার জন্য। আর এক্সাইটেড হবই না কেন, খুঁজে পাচ্ছিলাম না। উপরে আসো, ডাকো ডাকো, ওকে ডাকো, ডেকে দেখাও। আসো। জীবন ধন্য, সাইডের ভিউটা দেখো। জীবন ধন্য। তোমরা সিমলা, মানালি, কুলু মানালি, দার্জিলিং সব জায়গায় গেছো, জীবন ধন্য, কিন্তু এখানে এসছো কি? অসাধারণ। তোমরা এই জায়গায় এসছো কি? ও লাভলে। সার্থক করো, সার্থক করো এই জায়গায় এসে। এই হচ্ছে রঙিন পাহাড়। কাশ্মীর গেছো, সিমলা গেছো, হিমাচল গেছো, কুলু মানালি গেছো, সান্দাকফু গেছো, কত জায়গায় গেছো। এখানে কি এসছো? আসো তোমরা,
দেখবে একটা অপরূপ দৃশ্য, প্রকৃতির কি মেলবন্ধন। দেখো শুধু পাহাড়টাকে দেখো, রঙিন পাহাড়। এমনি এমনি কষ্ট করিনি আমি, এই কষ্টটা আমার সার্থক। বসে আছি আমি এই রঙিন পাহাড়, এই যে রঙিন পাহাড়, রঙিন পাহাড়ে আমি বসে আছি। একটা ইনফরমেশন দিয়ে দিই, এই রঙিন পাহাড় খুঁজতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কারণ এখানে প্রপার অ্যাড্রেস অনেকেই জানে না। তোমরা যখন আসবে, গাড়ি নিয়ে আসবে, বালিয়াচক ক্রস করবে বা বালিয়াচক না সরি বালিচুয়া ক্রস করবে। বালিচুয়া ক্রস করলে দেখবে একটা সিআরপি ক্যাম্প আছে। সিআরপি ক্যাম্পটা বাঁ হাতে একটা রাস্তা আছে নাটাচুয়া বলে, নটাচুয়া, ওই রাস্তা দিয়ে কালো পিচের রাস্তা, ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবে। ওই রাস্তাটা যেরকম আসছে সেরকম আসবে, এসে ওই রাস্তাটা একটা এরকম টার্ন নিচ্ছে, আর একটা রাস্তা ঢালাই রাস্তা এরকম বেঁকে বেরিয়ে যাচ্ছে, সোজা বেরিয়ে যাচ্ছে। ওই ঢালাই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে আসবে। সোজা গেলে কয়েকটা বাড়ি পাবে, ওই বাড়ির অপোজিটেই এর জায়গা, ওর অপোজিটেই এর জায়গা। আমি এক্সাইটেড, টু মাচ এক্সাইটেড আমি এই জায়গাটাকে দেখে। চলো দেখা হবে ঘাগরা জলপ্রপাত। আমি আছি, দেখাবো, সব কিছু দেখাবো, যত রাত্রি হোক আমি দেখাবো, বৃষ্টি পড়ুক আমি দেখাবো। চলো ডান। এই জাস্ট পৌঁছালাম ঘাগরা ওয়াটারফলস। বৃষ্টি হচ্ছে মুষলধারে, শুধু বর্ষায় দেখো। তোমরা কিন্তু ভুল করেও এসো না বর্ষায়, হ্যাঁ। অবশ্য বর্ষার এক্সপিরিয়েন্সটা আলাদা। ঘাগরা ওয়াটারফলস এটা, শুধু দেখো, শুধু আহা রে কি জায়গায় এসছি, আর এমন দিনে এসছি, সত্যি। শুধু দেখতে থাকো, শুধু দেখো, দেখে যাও, কোনো কথা বলবে না। দূর থেকে জায়গাটা দেখে মনে হচ্ছিল যে পাহাড়ে ফাটল ধরেছে, কিন্তু সামনের কাছে গিয়ে দেখি যে না, জলের এত প্রেশার যে সেই প্রেশারে জলটা উপর থেকে উঠে আসছে। সব খুলে দিয়েছি আমি, প্রকৃতিকে উপর থেকে নিচ্ছি, এদিকে নিচ্ছি। আমি বোঝাতে পারছি না যে আমি কোথায় আছি। শুধু দেখো, শুধু দেখতে দেখো দু চোখ ভরে। আমি আর বোঝাতে পারবো না, কিচ্ছু বোঝাতে পারবো না আমি। আজকে আমি ফিদা হয়ে গেছি এই ঘাগরা ওয়াটারফলসে। পুরে অজস্র জলরাশি, চারিদিকে বন, পাহাড়, নদী, ঝর্ণা, পৃথিবী। আর কি বলবো, তোমাদের কথা দিয়েছিলাম দেখাবো, তোমাদেরকে দেখাতে পেরে আমি সত্যি আপ্লুত, আমি মুগ্ধ যে না, তোমাদেরকে আমি দেখাতে পেরেছি। দৈত্যর মতন মনে হচ্ছে জলগুলো ধেয়ে আসছে। জায়গাটা না দেখলে বোঝানো যাবে না। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। কি জিনিস দেখলাম। যত দেখছি ততই মনে হচ্ছে যেন ছুটে চলে যাই। আর এর মধ্যে পড়লে
কোথায় যে চলে যাবে খুঁজে পাওয়া মুশকিল। আওয়াজটা শোনো, ঘাগড়া জলপ্রপাত। শুধু জিনিসটা দেখো একবার, আমি তো কি বলবো বুঝে উঠতে পারছি না, কি বর্ণনা দেবো এর। অবর্ণনীয়, অকল্পনীয়, এতটুকু ছাড়া আমার কাছে কোনো ভাষা নেই। এটাই হচ্ছে প্রকৃতি, দ্যাট ইজ নেচার। বোঝানোর জায়গা নেই। ছাতাই ফেলে দিল, এত এক্সাইটেড, সাবধান, এত এক্সাইটেড ছাতা ফেলে দিয়েছে। আমরা ঘাগড়া জলপ্রপাত দেখে এখন আমরা হোমস্টের দিকে যাচ্ছি। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, একটু ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং কমেন্টে লিখবে। খরচের একটা হিসাব দিয়ে দিলাম। এই হিসাবটা সিজন অনুযায়ী কিছুটা প্লাস মাইনাস হতে পারে। ফ্রেন্ডস, এখন রাত্রি 10টা বাজে। আজকের যা ওয়েদার ছিল, পুরো বৃষ্টিমুখর ওয়েদার, আর এই ওয়েদারে তোমাদের ভালোবাসা নিয়ে অনেক ভালোভাবে কাজ করতে পেরেছি। বেলপাহাড়ি সম্বন্ধে, বেলপাহাড়ির অদ্ভুত জায়গা দেখাতে পেরেছি, সম্পূর্ণ বেলপাহাড়িটাকে কভার করেছি। এটা ঝাড়গ্রাম বেলপাহাড়ির সেকেন্ড পার্ট। আবার দেখা হবে কালকে সকালে। আর যদি এই ঝাড়গ্রাম বেলপাহাড়ির সেকেন্ড পার্টে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইবটা করবে, একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকন প্রেস করে নিচে অল বোতামটা প্রেস করে দেবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে। হ্যাঁ, কমেন্টে লিখতে কিন্তু একদম ভুলো না, ভালো লাগলো না খারাপ লাগলো। গুড নাইট, আজকের মতন। কালকে দেখা হবে। কালকে হবে তপোবন রামেশ্বরম মন্দির। গুড নাইট।